2025-26 মরশুমে আমাদের ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএলটা কিন্তু বন্ধ হয়ে গেল, নাকি পরবর্তী মরশুমে আইএসএল এবং আই লিগ কম্বিনেশন মিলিয়ে অনেকগুলি টিম নিয়ে একটা বড় ফুটবল ম্যাচ বা ফুটবল লিগ আমরা দেখতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি জয়। শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। তো সবার ফুটবল ফ্যানদের জন্য একটা শকিং নিউজ, সেটা হচ্ছে যে আইএসএল এই মরশুমের জন্য বা আগামী মরশুমের জন্য কিন্তু হোল্ড করা হয়েছে বা বন্ধ রাখা হয়েছে, স্থগিত রাখা রয়েছে। কারণটা কি? কারণ এতদিন ধরে অনেক আমাদের কাছে রিউমার আসছিল যে আই লিগ এবং আইএসএল এক হতে পারে, বা রেলিগেশন যেহেতু আইএসএল নেই যেহেতু গ্রোথ বাড়ছে না আইএসএল এর, সেই কারণে। এবং আইএসএল কর্তৃপক্ষ বা এফএসডিএল কিন্তু জানিয়েছে যে আমরা আগামী 10 বছর কিন্তু রেলিগেশন রাখবো না, এবং যেই কটা টিম আমাদের এখানে যুক্ত হয়ে খেলতে চাইবে তারা কিন্তু টাকা দিয়ে খেলতে হবে। তার টাকার সংখ্যা কত? প্রায় 6 কোটি টাকা। এরকম অনেক আমাদের কাছে রিউমার এসেছিল, কিন্তু বর্তমানে সত্যি কথাটা হচ্ছে যে এফএসডিএল যে আইএসএলটা চালায় সেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সাথে একটা চুক্তিতেই কিন্তু চালায়, এবং সেই চুক্তি কিন্তু শেষ হতে চলেছে 8ই ডিসেম্বর 2025-এ। যেহেতু একটা লিখিত চুক্তি, এফএসডিএল তো একা এত বড় লিগ চালাতে পারে না, তাকে তো এআইএফএফ এর সাথ দিতেই হবে। কিভাবে লিগটা চালনা হবে, কোন জিনিসটা হলে ভালো হয়, কোন জিনিসটা হলে খারাপ হয়, কারণ আসল কর্তা তো তারাই। ভারতের ফুটবলের ফেডারেশন দেখাশোনা তো এআইএফএফই করে, এফএসডিএল তো কেউ নয়। এফএসডিএল একটা সংখ্যা মাত্র বা একটা বড় সাপোর্ট মাত্র। তো যেহেতু 8ই ডিসেম্বর শেষ হচ্ছে তাদের চুক্তি, সেহেতু আরও একবার চুক্তিটাকে বাড়ানোর জন্য এফএসডিএল এআইএফএফ এর সাথে বসতে চলেছে খুব শীঘ্রই। এবং এই জন্য সব ক্লাবকে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে অলরেডি এফএসডিএল, এবং সব ক্লাবরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে তারা জানে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু নতুন কোনো রিউমার তারা সৃষ্টি করছে না। এটা একটা ভালো দিক। এবং আরও একটা ভালো দিক যে মোহামেডান স্পোর্টিং তারা স্পন্সর পাচ্ছিল না, এবং আমি এটা বলে রাখি ভেতরের কথা, মোহামেডান স্পোর্টিং কিন্তু স্পন্সর পেয়ে গেছে, ভালো মতনই পেয়ে গেছে। এবং তারা কিন্তু যত দেরি হবে তারা কিন্তু নিজেদের গুছিয়ে নিতে পারবে, এবং বাদবাকি টিমসগুলোও কিন্তু আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। এবং আরও একটা পজিটিভ কথাও বলা যেতে পারে যে পরবর্তী আইএসএল মরশুম যেটা হবে সেখানে কিন্তু আমরা নিউ রুলস দেখতে পারবো, বা ভালো ভালো বেনিফিশিয়াল কিছু রুলস দেখতে পাবো বা আপডেট দেখতে পাবো, যেই আপডেটের মাধ্যমে আমাদের ভারতীয় ফুটবল প্লেয়াররা আরও ভালো জায়গায় যেতে পারার একটা সুযোগ আমরা দেখতে পাবো। সেই নিয়ে অবশ্যই এআইএফএফ বা কল্যাণ চৌবের টিম কিন্তু পুরোপুরি কথা বলবে। তোমাদের কি মতামত জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।